এখন দেখা যায় এক একটা পাশা নিতম্ব নিতম্ব, মাফ করবেন, এক একটা নিতম্ব এত বড় বড় আসিল। এখানে উপাসে উপাসে এই বন জঙ্গল আগাছা বরগাছা খাইয়া রক্ত আমসা ডাইরেক্ট হওয়ার পরে এখন নিতম্ব গুলা তালের বিশির মতো এতটুকু হয়ে গেছে। হাতের বাজুগুলো কাঠপেন্সিলের মতো হয়ে গেছে শিকড়, হাড্ডির উপরে শুধু চামড়ার বাদ আছে। এইদিকে আমি যদি আগায় যাই তাহলে বাকি ওয়াজ থেকে যাবে। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্মেলন শুরুকরণ ডক্টর লুৎফুর রহমান সাহেব, আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. যার পূর্ণতা সফলতার উচ্চতা হিমাদ্রি শিখরে বিরাজিত। বালাগাল উলা বিকামালিহি, আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাত দুজা বিজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতা, উচ্চতা, সফলতা, সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। হাসুনাত জামিউ খেসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সবাই মহব্বতে একবার পড়ুন। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খেসালিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম সাহিবে সদর, গরা কদর, ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে অনেক জোড়াতালি টানা পড়ে পড়ে এমন এক সময় সন্ধিক্ষণে আমরা ঐতিহ্যবাহী পেকুয়ার সবজীবন পাড়া বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন এর সুযোগ, তৌফিক, সৌভাগ্য, আসার মতো মন মনন মানসিকতা, সাহসিকতা, মাহফিলে উপস্থিত হওয়ার মতো শারীরিক সুস্থতা, সক্ষমতা দান করেছেন, তার দরবারে আলিশানে সবাই কি একবার শুকরগুজারি করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিদতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিশালের মতো ফেটে পড়ে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই, আসলে আমি ডক্টর নই, ডক্টর লেখা হয়েছে, ঘোষণায় বলা হয়েছে, কথাটা ঠিক না। যে সময়ে আমরা লেখাপড়া করেছি সেই সময় ব্রিটিশ আমলের পরে তখনকার পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। বিদেশে যাওয়া লাগতো, ডক্টরেট ডিগ্রি অর্জন করার মতো কোনো ক্ষেত্র ছিল না, কোনো দোকানপাটও ছিল না। আমি ডক্টর নই। আমি প্রায় সব মাহফিলে এটা প্রতিবাদ করছি। আমি যা নই সেটা আমরা বলতে যাব কেন? জাপানের রাজধানী টোকিওতে এই করোনার আগে আগে আমি সাউথ কোরিয়া এবং টোকিওতে ছিলাম। সেখানে একটা হলে সেমিনার হচ্ছিল, তারাও ডক্টর রেখেছে। আমি বললাম, এটা আপনারা পেলেন কোথায়, জানলেন কিভাবে? তারা বলে, ডক্টর শব্দের অর্থ হলো বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ের উপরে বিশেষজ্ঞ। আমি বললাম, আমি আসলে বিশেষজ্ঞ নই, বিশেষ অজ্ঞ। বুঝাতে পেরেছি বোধহয়। তবে আমার ময়দানে যারা কথা বলছে আজকে, আমার ছেলেরা, এরা সবাই আমার রুহানি সন্তান, তাদের অনেকে ডক্টর। আমি নিজে ডক্টর নই, তবে অনেক ডক্টরের আব্বা। তারা সামনে গেলে আমার কদম বুসি করে। আবার অনেক ছেলে ওয়াইজ, তারা আমার পকেটে টাকা ঢুকাইয়া দেয়। আমি বলি, বাবা এটা কি? নাপিতের মাথা, নাপিতে কামাইলে পয়সা দেওয়া লাগে না। তোমরা যে, আমিও সেই, আমাকে কেন তোমরা এইভাবে টাকা হাদিয়া দিচ্ছ? ওরা হাসে। কেন বুঝি ইরশাদ করেছেন, তাহাদ্দু তাহাব্বু, বেশি বেশি হাদিয়া দাও, যাতে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেবে। আজকে আমি জীবনের বেলাভূমিতে ময়দানের কথা বলা যখন শুরু করেছি, সেই থেকে আজ পর্যন্ত 56 বছর
বয়স এখন 81 বছর। যখন যেখানে কথা বলি, আল্লাহ শুকর, জীবনের কোন পর্যায়ে ভয় ভীতি, সংকীর্ণতা, হীনমন্যতা, এটাকে আমি আমার মন মনন মানসিকতায় কোনোদিনের জন্য, এক সেকেন্ডের জন্য স্থান দিই নাই। স্পষ্ট ভাবে কোরআনের হক কথা এটা বলার অন্তত চেষ্টা করেছি। আজকে জীবনের বেলাভূমিতে এসে আমার পীর সাহেব হুজুর এমন ব্লেড, দুই পাশে সমান ধার, একদিকে পীর আর একদিকে চেয়ারম্যান, দুই দিকে সমান ধার, ঠিক কিনা বলেন? তিনি অল্পতে শেষ করে ফেলেছেন। আমি কথাগুলো শুনতেছিলাম। আমি বেশি কথা বলবো না। আমার পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসতেছেন আমার আরেকজন রুহানি সন্তান, হযরত আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ডক্টর। একটু আগে বলছি না আমি ডক্টর না, ডক্টরের বাবা। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আবুল কালাম আজাদ বাশার পর্যন্ত মাঝখানে ডক্টর যারা আছে তারা আমাকে বাপ ডাকে। আমি মনে করি এটাই আমার জন্য সবচেয়ে বড় দোয়া। আমি তো চলে যাব, ওদেরকে ময়দানে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আপনারা ওদের দিকে খেয়াল রাখবেন, নেক নজর রাখবেন। আমি যতটুকুন জীবনে বাঘ সিংহের সামনে ছিলাম, তারা তার চাইতে জঘন্য একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমরা জানি আমাদের রব বলেছেন, আল্লাহু খায়রুন হাফেজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। সবাই বলুন আমিন। অল্প কয়েকটা কথা বলবো সালাত সম্পর্কে। সালাত, নামাজ। কোরআনের শুরুতে আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার পরে বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার নাযিল করা এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহজনক কোনো কথাও নেই, সন্দেহ করার মতো কোনো জায়গাও নেই। ১,৫০০ বছর আগে এই কোরআন নাযিল হয়েছে। বর্তমান দুনিয়ার দিকে খেয়াল করুন, অমুসলমানরা কোরআনের ধারক বাহক মুসলমানদেরকে মারে এবং মুসলমানদেরকে খতম করার জন্য, ইসলাম খতম করার জন্য তারা সবাই একমত, একদল হয়ে ঐক্যমতের ভিত্তিতে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা ময়দানে আমার ভাইয়েরা ওলামায়ে কেরামরা ইসলামকে রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। এটা একদিকে আমাদের জন্য দুঃখ, আরেকদিকে আমাদের জন্য কলঙ্ক। কলঙ্ক এটা দূর হওয়া দরকার, দূর হবে ইনশাআল্লাহ। আরো কিছু ঠেলা খাওয়া লাগবে। ঠেলা যত আসবে তত দেখবেন যে অস্তিত্বের স্বার্থে সবাই এক হতে বাধ্য হবে। আমাদের তালিম, শিক্ষা দীক্ষার অনেক ক্ষেত্র রয়েছে। সেই ব্রিটিশ ভারত থেকে উপমহাদেশে কোরআন এবং দ্বীন শিক্ষার সবচেয়ে বড় খেদমত যেটা ব্রিটিশ ভারতে ওলামায়ে দেওবন্দ করেছেন, পাকিস্তান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কওমি মানহাজের ওলামায়ে কেরাম তারা সবচেয়ে বেশি খেদমত করেছেন, করে যাচ্ছেন। হক্কানি পীর বলতে আমি বৈতেশ্বরকে চিনি সবাই আগে।
একদিকে পীর আরেকদিকে মুজাহিদ। যিনি যত বড় মুজাহিদ তিনি তত বড় পীর, এটাই ইসলাম। কিন্তু আজকে পীর এক জায়গায়, মুজাহিদ আরেক জায়গায়, এটাকে জোড়া দেওয়া লাগবে। আমাদের অনেককে কোরআনের ময়দানে পাওয়া যায়, নামাজে মসজিদে জামাতে পাওয়া যায়, জিকির আজকার তালিম তরবিয়তে পাওয়া যায়, কিন্তু দিন কায়েমের ময়দানে, একামতে দিনের ময়দানে পাওয়া যায় না, দেখাও যায় না। তাহাজ্জুদ পড়ে, কিন্তু যখন বলি মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কোরআন তেলাওয়াত করার জন্য এসেছে নাকি মাঠে ফিট হওয়ার জন্য এসেছে, বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? জাহেলিয়াতের যে সমাজে ছিল না এমন কোন পাপ বাকি ছিল না, সব রকমের পাপ ছিল সেখানে। খুন ছিল, হত্যা ছিল, লুণ্ঠন ছিল, ডাকাতি ছিল, মদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, কিন্তু আজকের মতো সিরিয়াল ধর্ষণটা ছিল না। আমরা জাহেলিয়াতের চাইতে আরো এগিয়ে আসি। সেটা ছিল আইয়ামে জাহেলিয়াত। আর এখন যেটা নব্য জাহেলিয়াত, আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন কোন একটা কুকুর, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুর যেই ঘরে থাকে, ফটোগ্রাফ যেই ঘরে থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না, সবচেয়ে নাপাক। কুকুরের আগে কিন্তু আরেকটা আছে শূকর। শূকর আপনারা জানেন, কোন একটা শূকর, কোন একটা কুকুর, যাতে তারা পুলিঙ্গ পুরুষ। একটা কুকুর আরেকটা গর্ভবতী কুকুরীকে ধর্ষণ করেছে, এমন একটা রেকর্ড দেখান, একটাও পাবেন না। কোন একটা কুকুর আরেকটা নাবালেগ বাচ্চা, মাদি কুকুরের বাচ্চা, এটাকে ধর্ষণ করেছে, একটা রেকর্ডও পাবেন না, ঠিক না ভাই? ঠিক। একটা শূকর আরেকটা শূকরের সাথে, একটা কুকুর আরেকটা কুকুরের সাথে যখন মিলিত হয়, তারপরে আলাদা হয়ে চলে যায়, সেখানে আরেকটা শূকর আরেকটা কুকুর থাকলেও ওর উপরে তখন চড়াও হয় না, একটা সময় তারা পার করে। কিন্তু 1 ডজন লোক, প্রৌঢ় একজন নারী, একের পর এক, একের পর এক, একের পর এক, এইভাবে ধর্ষণ হয়েছে নাকি হয় নাই? তাহলে কুকুর ওরা ধর্ষণ করেছে, উলায়েকা কালা নাম, যেমন কুত্তা তেমন তার কাজ। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা মানুষ, বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ। অনাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সেই মানুষ হয়ে শিয়াল কুত্তার যেটার উপরে অরুচি, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে শিয়াল কুত্তার চাইতে জঘন্য কাজ যারা করে, তারা কি শিয়াল কুত্তা? উলায়েকা কালা নাম বালহুম আদাল। এরা কুত্তা নয়, বরং কুত্তা দি গ্রেট। এরা কুত্তার চাইতেও খারাপ। আপনি ইচ্ছা করলে আপনাকে নূরের তৈরি ফেরেশতা, যারা সবসময় ইবাদত গুজার, বন্দেগী, সেজদা, রুকু, জিকির, আজকার এগুলোর মধ্যে আসে, 5 ওয়াক্তের সালাত ঠিক মতো আদায় করুন, হারাম খাবেন না, মিথ্যা কথা বলবেন না, ওয়াদা খেলাফ করবেন না, ব্যবসা যারা করেন প্রতিজ্ঞা করুন আমি 2 নম্বরই করব না। মিথ্যা কথা বলে
ক্রেতাকে ধোকা দেব না, মাপে কম দেব না। এই কয়েকটা শর্ত যদি মানেন, তাহলে আপনি একজন সত্যিকার ইসলামিক বিজনেসম্যান। রাসূল বলছেন, আত-তাজিরু সাদিকুল আমিন মারজুকুন, যেই ব্যবসায়ী ন্যায় নীতি বিশ্বাসের সাথে 2 নম্বর না করে হালাল পথে ব্যবসা করে, আমি নবী ঘোষণা দিচ্ছি আল্লাহ তার রিজিকের জামিন হয়ে যায়। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রিজিকের যতগুলো খাত রেখেছেন, যতগুলো পর্যায়ের ভাগ রেখেছেন, ব্যবসাটা সবার উপরে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিসাতু আশারুর রিজকি ফি তিজারা, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করেছেন। 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। অধিকাংশ আম্বিয়া কেরাম ব্যবসায়ী ছিলেন, ঠিক না বে ঠিক? মক্কার দিকে তাকান, অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। তারা কেউ কি ব্যবসার মধ্যে 2 নম্বর করেছেন? আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, ন্যায়, সত্যবাদিতা, ন্যায় নীতি, নির্ভেজাল ব্যবসা তারা করেছেন। আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দেন নাই বোধহয়। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, কৃতদাস। ভাগ্য বিড়ম্বনায় তিনি বিক্রি হতে হতে মক্কার একজন জমিদার বুশাবি তার ঘরে আসলেন। নামটা মনে রাখেন, সোহাইব। কি নাম? সোহাইব। যদি পারেন বাচ্চাদের নাম লিটল, ছোটন, এটা সেটা না রেখে এই সোহাইব সাহাবাদের নাম রাখেন, তাহলে সাহাবিয়তের বরকত আপনার বাচ্চার উপরে নাজিল হবে। ঠিক কিনা বলেন? এখন তিনি একটা কাজ জানতেন, কর্মকার। লোহাকে আগুনে পুড়ে তিনি বিভিন্ন রকমের লোহার হাতিয়ার এগুলো তৈরি করতেন। বিশেষ করে যুদ্ধের এবং শিকারের হাতিয়ার লোহা দিয়ে এগুলো তৈরি করতেন। পুরা শ্রম এটা মনিব নিয়ে যেত। তাকে সামান্য কিছু খানা এটা দিত, আর কিছু না। তারপরে সোহাইব মন খারাপ করেননি, মনিবের সাথে বিদ্রোহ করেননি। মনিব একদিন বলল, আমাকে এত এত লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে আমি আজাদ করে দেব। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। গোলামি থেকে নিজকে উপযুক্ত পয়সা দিয়ে মালিকের চাহিদা পূরণ করে তিনি আজাদ হলেন। এবার স্বাধীন ব্যক্তি হিসাবে ব্যবসা শুরু করলেন। আল্লাহ পাক এত এত বরকত, এত রহমত, এত ইজাফা, প্রাচুর্য তাকে দিয়েছিলেন। নির্যাতনে জর্জরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এখন তিনি মদিনার দিকে চলে যাচ্ছেন। নবীজি কিন্তু এর কয়েকদিন আগে মদিনায় চলে গেছেন। এখন এই নির্যাতিত সাহাবারা একজন দুজন করে পালিয়ে পালিয়ে মদিনার দিকে যায়। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকটা গোডাউন ছিল, এগুলাতে অস্ত্রশস্ত্র ছিল, যুদ্ধের হাতিয়ার ছিল, শিকারের হাতিয়ার ছিল, অনেক 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 ছিল। এখন সোহাইব চিন্তা করলেন, এগুলা তো আর মদিনায় সঙ্গে নিয়ে হিজরত করা যাবে না। এখন একদিকে এগুলার মায়া, দুনিয়ার মায়া, অর্থের মায়া, আরেকদিকে দ্বীনের মায়া, ইসলামের মমতা। আমি কি সম্পদের জন্য এখানে থেকে যাব, না সব সম্পদ ত্যাগ করে নবীর পিছনে পিছনে মদিনায় চলে যাব? তিনি সিদ্ধান্ত নিলেন, থাক সব সম্পদ, শুধু তার স্টোর, গোডাউন, দোকান, শোরুম,
এগুলার চাবিগুলো তিনি বেল্টের ভিতরে নিলেন, চাবি গুদাম আটকায় মক্কা থেকে রওনা করে তানিম 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে। তানিম পর্যন্ত যাওয়ার পরে আবু জাহেল তার কয়েকজন ক্যাডার চিনেন তো? কথা কয় না, ক্যাডার চিনেন? কয়েকজন ক্যাডার নিয়ে ঘোড়া দৌড়ে এসে সোহাইবের পথ রোধ করলো। রোধ করে বলে, মক্কাতে ব্যবসা করেছ, এত টাকা পয়সা এত অর্থ কামাই করেছ, এখন এই মক্কার অর্থ নিয়ে তুমি মদিনায় যাবে, এটা আমরা কিছুতেই দেব না। সোহাইব কয়েকভাবে বললেন, ওরা মানছে না। এবার সোহাইব রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, তাহলে একটা কাজ করো, ধরো আমার সব দোকানের চাবি, ধরো আমার সব গোডাউনের চাবি, ধরো আমার সব শোরুমের চাবি, এগুলা সব তোমাদেরকে দিয়ে দেই। এগুলা দেওয়া মানে সব তোমাদেরকে দিয়ে ফেলা, তাহলে আমাকে মদিনায় যাইতে দেবা তো? আবু জেহেল বলল, বালা বালা, খবর ঠাকুরের কসম, এগুলো যদি আমাদেরকে দিয়ে যাও তাহলে তুমি মদিনা চলে যাও জীবন নিয়ে, আমাদের কোনো আপত্তি নেই। খাওয়ার জন্য একটা ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়েছিলেন, খেজুর। আবু জেহেল গোষ্ঠী এই খেজুরগুলো পর্যন্ত কেড়ে নিয়ে গেল। এই খেজুরগুলো মক্কা, তোকে নিতে দেব না। সব ধন সম্পদ, সব গোডাউন, সব দোকান, সব শোরুম, সব আড়ত, সবকিছু আবু জাহেলের হাতে উঠাই দিলেন। শুধু জানটা এবং ইমানটা নিয়ে মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা করলেন। ঘোড়াটাও নিয়ে গেছে প্রায় 450 কিলোমিটার পথ। তাও কোনো রোডঘাট, রাস্তাঘাট কিছুই ছিল না, বালিয়াড়ি মরুভূমি। হেঁটে হেঁটে দিনের পর দিন তিনি এবার মদিনার কাছে গেছেন। নবী যেখানে গিয়ে থেমেছিলেন, কোবা নামক জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিলেন। সেখানকার লোকেরা তাকে 2টা খেজুর আর কিছু পানি দিল, এগুলো খেলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম তাকে ঘিরে আসেন, তাদেরও খানা দানা নাই। মদিনার জনসংখ্যা যা ছিল, মুসলমানরা গিয়ে দেখলো মদিনার সব ব্যবসা বাণিজ্য ইহুদিদের হাতে, সব দোকানপাট ইহুদিদের হাতে, সব বেচা কিনা ব্যবসার মনোপলি সব ইহুদিদের দখলে। মদিনায় যেই কত চুপে চুপে মক্কাতে গিয়ে গত কয়েক বছরে বাইতে রেদওয়ান, সেখানে গিয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছে, আবার ফিরে আসছে। মদিনায় এসে কেউ ইসলামের ঘোষণা দেয় না, কারণ ইহুদি জাতি দুনিয়ার সবচেয়ে চালাক জাতি, শেয়ানা জাতি। বিশ্বাস করেন আর না করেন, বর্তমান দুনিয়াতে 1 কোটি ইহুদি আছে, 1 কোটি। ইসরায়েলে আছে 60 লাখ, আমেরিকা আছে 20 লাখ, কত হইল? 70, 80, আর 20 লাখ আছে পুরো দুনিয়ার বিভিন্ন দেশে। কিন্তু আমেরিকার মতো সুপার পাওয়ার এই যুগের, সেটাকেও ইহুদিরা চালায়। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এগুলাকে ইহুদিরা চালায়। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলাকে ইহুদিরা চালায়, ঠিক কিনা? মুসলমান দেশগুলারে কারা চালায়? ইহুদিরা চালায়। আপনাদের পাশের দেশ, এই অঞ্চলের একটা অক্ষশক্তি, তাদেরকে ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ তারা চালায়, তাদেরকে ইহুদিরা চালায়, তারা আবার আপনাদেরকে চালায়। তাইলে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, পুরা দুনিয়া ইহুদিরা চালায়। সাউথ কোরিয়ার কেন্দ্রীয় মসজিদ তুর্কি গভর্নমেন্টের করা, ইমামও তুরস্কের, মুয়াজ্জিনও তুরস্কের। সেখানে মসজিদে আমি জুমার খুতবায়
ইহুদি নাসারা মুসলমান তুলনামূলক আলোচনা করলাম। করার পরে এক ভাই প্রশ্ন করলেন, অনাবল মাওলানা একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলা ভাই করুন না। কয় মাত্র 1 কোটি ইহুদি, তাও দুনিয়ার বিভিন্ন দেশে ভাগে ভাগে, আর মুসলমান প্রায় 200 কোটি। কত? 200 কোটি। খ্রিস্টান 350 কোটি, অন্যান্য জাতি সব মিলিয়ে প্রায় 800 কোটি বর্তমান দুনিয়ার লোক সংখ্যা, সব জাতি মিলিয়ে। সে বলে পুরো দুনিয়াকে ইহুদিরা চালায়, দুনিয়ার সব ব্যবসা ওদের হাতে, দুনিয়ার সব তথ্য প্রযুক্তি ওদের হাতে, সব পলিসি মেকিং ওদের হাতে। ইহুদি জাতি এত সাড়ে শেয়ানা কি করে হলো? এত বুদ্ধি, যাদের চিকন বুদ্ধির কাছে দুনিয়ার কোন জাতি দাঁড়াতে পারে না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না আমার দেশে একটা প্রবাদ আছে, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক আমাকে হেসে বললেন, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম, এই বিশ্বের দরবারে পুরো দুনিয়ার বুকে আল্লাহর জমিনের উপরে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে, যেই জাতিটা আজ থেকে প্রায় 3500 বছর আগে ফেরাউনের মার, ফেরাউনের নির্যাতন, মেসাকা, এটা থেকে যান বাঁচাবার জন্য লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগরের পূর্ব পাড়ে জর্ডান ফিলিস্তিনের সামনে সাগরের বালিয়াড়ি একটা বিরাট সমতল ভূমি আছে, যেটার নাম ওয়াদি সায়না। ইসলামের ইতিহাসে সিনাই উপত্যকা। এই সিনাই উপত্যকাতে আল্লাহর নবী মুসা আর হারুন, এই 2 নবীর নেতৃত্বে 40 বছর তারা এখানে বন্দী ছিল। দিনেও হাঁটে, রাতেও হাঁটে। আমরা ফিলিস্তিন যাব, আমরা ফিলিস্তিন যাব, শুধু ফিলিস্তিনের দিকে যায়। 40 বছর পর্যন্ত শুধু গেছে গেছে 40 বছর। সকালে হাঁটা শুরু করে, সন্ধ্যার পরে এসে দেয় যেখান থেকে হাঁটা শুরু করেছি আবার সেখানে, আবার সন্ধ্যা হাঁটা শুরু করে, সারা রাত হাঁটে, ফিলিস্তিনের দিকে যায়। সকাল হয়ে গেলে দেখা যায় যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার ঘুরে ফিরে সেখানে। খেয়াল করেছেন? কোনো দেওয়াল নাই, কোনো ব্যারিকেড নাই, কোনো পুলিশ, কোনো পাহারা নাই। 40 বছর পর্যন্ত ফিলিস্তিনের দিকে গেছে, কিন্তু যেখানে তা সেখানে আল্লাহ পাক তাদেরকে নবীর উম্মত হিসেবে, মুসা নবীর উম্মত, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ জমিনে বাড়াবাড়ি করো না। বেহেশত থেকে আমি আল্লাহর কুদরতি মেশিনে তৈরি মানার সালুয়া, বেহেশতের তৈরি খাবার, রেডিমেড ফুড, তোমরা সংখ্যায় 70,000। প্রতিদিন 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট, প্লেট ভরপুর বেহেশতের মানা সালুয়া। 40 বছর খাইছে। কত বছর? আর অন্য কোন নবীর উম্মত দুনিয়ার মানচিত্রে এমন নাই যারা দুনিয়াতে থাকতে 40 বছর বেহেশতের নেয়ামত খাইছে। আমরাও তো পাই নাই, দেখিও নাই। কোন নবীর উম্মত না। ওই যে 40 বছর মুসা হারুন আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরে ঘুরে এক জায়গায় 40 বছর তারা রিফিউজি হিসাবে থেকে আল্লাহ দেওয়া মানা সালুয়া প্রত্যেকদিন আসতো, ওরা পেট ভরে খেত। এই যে আজকে 3500 বছর পরে তারা পুরা দুনিয়াকে মুঠের ভিতরে রেখেছে, এটা তাদের বুজুর্গি নয়, এটা ওই মানা সালুয়ার বুজুর্গি। বেশটি খানা খাইছে তো বংশ পরম্পরায়, কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, ওই মানার সালুয়ার বেহেশতি খানার ফয়েজ তাদের ভিতরে এখনো অল্প হইলেও আছে, যার জন্য প্রতিযোগিতায় দুনিয়ার সবাই উপরে তারা। কিন্তু তাদেরকে কোরআনে আল্লাহ বেশি অভিশাপ দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব তাদের উপরে
40 বছর খেয়েছিস, বেহেশতের এই নেয়ামত। সব দল বেঁধে একদিন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, কুনতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামি ওয়াহিদ। 40 বছর বেহেশতের হালুয়া রুটি, বেহেশতের মানাস হালুয়া, এই যে খাইতে খাইতে শরীরটা মোটা হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, শরীরটা দুল দুল করে, থুল থুল করে। লান নাসবিরা, এখন এই 40 বছর খাওয়ার পরে আমাদের অরুচি হয়ে গেছে, আমরা এটা আর খাইতে চাই না। ফাদু লানা রাব্বাকা, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। আই রিপিট, ফাদু, দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা মুসা তোমার রবের কাছে। বেটা তবু কি মুসা রেখে তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। 40 বছর মানার সালুয়া কারে খাওয়াইল? হারামি, নিমক হারামের জাত। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া আফুমিহা ওয়া বাসলিহা। আমরা জমিনে চাষবাস করব, খেতি গৃহস্থী করব। আমাদেরকে যেন এই জমিনের ছড়া কচু, মুড়া কচু, টান কচু, মান কচু, ওল কচু, ঝোল কচু, মিষ্টি আলু, গাজর, শালগম, এগুলার ব্যবস্থা যেন হয়। মুসা করে কুত্তার পেটে ঘিস হয় না, কুত্তার পেটে ঘিস হয় না। আল্লাহ দেওয়া মানা সালুয়া, এটা খাবে না। আতাস্তাবদিলুন আল্লাযী বিল্লাযী হুয়া আদনা। এই ভালো জিনিসের বদলে তোরা টান কচু, মান কচু। আচ্ছা ঠিক আছে, লাগা। মানা সালুয়া কিন্তু বন্ধ, কারণ তেরা আর খাবে না অরুচি। এখন জমিন তো চাষ করা লাগবে নাকি লাগবে না? আলুর, কচু, কপি, মূলা যেইটাই লাগাতে যায় জমি চাষ করা লাগবে কিনা? আমি ওদের বুঝাইতে পারি না। চাষ করা লাগবে ভালো করে নাকি কোন রকম? 4000 বছর আগের খনার বছর খুলে দেখুন। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এটা হলো ফসল ফলাবার জন্য রাসূল ইরশাদ করেছেন, উতলুবুর রিজকা মিন খাবায় আল আরদে। তুমি যদি জমিন থেকে ফসল তৈরি করতে চাও, ফলাইতে চাও, তাহলে জমিনকে আগে উল্টাও। উল্টানোর পরে এইটাকে ভাঙো, চূর্ণ বিচূর্ণ করে ধুলা ধুলা করে ফেলো। আগাছা পরগাছা এগুলা বাসো। একবার না বারবার এইভাবে জমিনটাকে তৈরি করে তারপরে বেশি লাগাও, তাহলে হবে নাকি? এখন ভাই, যেগুলো 40 বছর বেহেশতের মানা সালুয়া খাইয়া শরীর মোটা হয়ে গেছে, তাগড়া হয়ে গেছে, সুখী হয়ে গেছে, গরু পাবে কোথায়? চাষ করতে হলে গরু লাগে, ঘোড়া লাগে নাকি লাগে না? মুসার কাছে আইসা কয়, মুসা তোমার খোদার কাছে দোয়া করো, কয়েকটা গরু পাঠাক। মুসা লইকে আল্লাহর তো গরজ নাই, আল্লাহ যেটা দিছে সেটা তোমাদের জন্য অরুচি হয়ে গেছে। এখন তোমরা নিজেরা গরু চাষ করো, নিজেরা জমিন আবাদ করো, উল্টাও। গরু ছাড়া কেমনে? কাছে পথ আছে, 2টা গরু আর একটা চাষি। হারুন আলাইহিস সালাম নিজে নাঙ্গল একটা বানাইয়া দিছে এক একজনকে, এক এক গ্রুপকে ভাগে 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 ভাগে। এখন এই নাঙ্গল দিয়া দুইজনে কান্দে লাগাইয়া ঠেলে, আরেকজনে নাঙ্গল চেপে ধরেছে। 1-2 ঘন্টা ঠেলাঠেলির পরে কান্দের চামড়া সব শেষ, দর দর টপ টপ করে রক্ত পড়তেছে। মুসার কাছে আইছে, মুসাকে কি হয়েছে? ঠেললে ঠেলা যায় না, ঠেললে ঠেলা যায় না। কেন? দেখেন, মাত্র 1-2 ঘন্টা নাঙ্গল কাঁধে নিয়ে এইভাবে যখন টেনেছি, আমাদের কাঁধ ঘা হয়ে গেছে। কারণ তোরাই বলেছিস বেহেশতের নেয়ামত, এটা ভাল লাগে না, রুচি লাগে না। এখন গাজর, শালগম, মূলা, টান কচু, মান কচু, ওল কচু, ঝোল কচু, ছড়া কচু, মুড়া কচু,
এগুলা খেতে হলে তো জমি চাষ করা লাগবে, কার চাষ করতে পারবো না, কারণ যে দূর হয়েছে বেশি লাগাইছে। ভাই এখানে কি হওয়ার সম্ভাবনা আছে? 3 মাস হাতে গুনে গুনে না খাওয়া অবস্থায়, কিন্তু মাদ্রাসাগুলো তো বন্ধ, রেডিমেড ফুড। এরা একেবারে বড় বড় বস্তা টস্তা নিয়ে খেতে লাইনে গেছে, কোদাল নিছে, জুড়ি নিছে, বস্তা নিছে, কারণ দরুন দরুন জমি এইভাবে আবাদ করেছে, ফসল আনা লাগবে তো। গিয়ে দেখেছে কচু গাছ মাটির সাথে মিশে লাল হয়ে আছে এতটুকু, আলু গাছ আরো কাহিল, মূলা গাছ পাতা 2-1টা আছে তাও পাকা। মুসার কাছে এসে কয় মূলা খাত কচু খাত কোনোটার মধ্যে বেশি জুত নাই, কয় এটা আবার কি? গাছে তো মরা মরা, নিচে আলু হবে কোথেকে, কচু আসবে কোথার থেকে? কারে কোপাইয়া দেখ কি এসে, কুপিয়ে দেখে কচু গাছের নিচে ছড়া তো দূরের কথা মূলাও নাই, আলু গাছের নিচে আলু ছড়া তো দূরের কথা মূলাও নাই। এখন মূলাও নাই, ছড়াও নাই, মরা মরা গাছ। এখন হবেটা কি? আচ্ছা ঠিক আছে, এখন যা আছে কচু গাছগুলা, মূলা গাছগুলা, এই যে গাছগুলা, এগুলা সিদ্ধ করে তারপরে খান, অন্তত পেটটারে বাসা। এখন এই মরা মরা কচু গাছ, আলু গাছ, মূলা গাছ, এগুলো কিছু পাতা আছে, কিছু নাই, কিছু পেকে গেছে, কিছু পচে গেছে, পেটের জ্বালায় এগুলা সব কুপায় কুপায় তুলে এনেছে। আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। একতে কচু গাছ, কচু গেছু, লতা পাতা, লবণ যদি না দেয়, এটা সিদ্ধ করে খেলে পাতলা পায়খানা, তারপরে রক্ত আমসা এবং ডায়রিয়া, ঠিক না? ঠিক। মুসাকে খাইতে যখন চাইছস খা, খাইছে। 3 দিন খাওয়ার পরে সবগুলা পিছনের দরজা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট। এখন আর পায়খানার কোনো বার নাই, সব নাই, শুধু যায়। প্রথম দিন পাতলা পায়খানা, দ্বিতীয় দিন একবার কড়া ডায়রিয়া, তৃতীয় দিন রক্ত আমসা। এবার দেখুন আল্লাহর ফয়সালা, এগুলা থেকে শিক্ষা আছে কিন্তু। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, লবণের দাম বেড়ে গেছে, লবণ ছাড়া খাইছি তো এই জন্য ডায়রিয়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, কোন লবণের জিম্মাদারি আমার কাছে নাই, আল্লাহ আমারও জিম্মাদারি দিছি তো, আমি হাত বাড়াবো, মানুষ সালুয়ে আসবে, যত লাগবে তত আসবে, যত লাগবে তত আসবে। সেটার সাথে যখন নিমুখারামি করেছিস, নিজেরা প্রোডাকশন করে নিজেরা খাবি, খা। দেখছেন? এইবার হয় আমাকে আবার মানা সালুয়া আনাইয়া দাও, আর নইলে তোমারেও মানি না, তোমার হারুনরাও মানি না। দেখছেন? একজনের নবী মানি না, আমরা নবুয়ত রিসালাত উম্মত এটা থেকে স্বাধীন। এবার হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই তো, চিকন বুদ্ধি আছিল। মুসা একটু মেজাজি, রাগী, হারুন আলাইহিস সালাম ঠান্ডা। এই যে এখান দিয়ে একটা খাল আছে, তোরা খাল পার হইয়া ওই পারে যা। এই সময় আবার এক কাফের, নাম তার সামেরি, কোরআন তার নামও উল্লেখ করেছে, ক্ষমা খাতামুকে ইয়া সামেরি। সামেরি ছিল একজন স্বর্ণকার, মুশরিক, প্রতারক। সে বলি ইসরায়েলদের সামনে দরদি হয়ে আসলো। সে কয়, ওই যে খালের ওই পারে কি সুন্দর ফসল দেখা যায়, কি সুন্দর গাছ গাছরা দেখা যায়, উদ্খুনু মেসরা হাইনালাকুম মা শাআলকুম, নদীর ওই পারে যা, কি সুন্দর ফসল, সেখানে যা। গিয়ে কি হবে? মুসা কয় ছাড়বো, হারুন কয় ছাড়বো, ওখানে গিয়ে যদি কিছু না পাই, দেখোস না কত কিছু। কয় কি আছে? কয় সেখানকার এক একটা গোল আলুর ওজন অন্তত 1 মণ, এক একটা মিষ্টি কুমড়া অন্তত 4 মণ, এক একটা মুসুরির ডাল অন্তত 1.5 কেজি, একটা মুসুরির ডাল। সেখানে গেলে তোরা দেখবি সেখানে এমন এমন জিলাপি পাওয়া যায়, এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। বুঝছেন? সেখানে গেলে এমন এমন মিষ্টি রসগোল্লা পাবি, এক একটা রসগোল্লা বড় বড় মোটকার মতো। মোটকা ছিলেন ওই যে সুপারি ভিজায়,
রসগোল্লা বড় বড় মোটকার মতো, জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো। তাই নাকি কহ? সব গেছে। হারামজাদারা একবারও চিন্তা করলো না যে জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো মোটা, এত বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। এমন কড়াই তো সেই দেশ দূরের কথা, সেই জগতেও নাই। এক একটা রসগোল্লা মোটকার মতো, এটাকে ভাজি করতে হলে যেই কড়াইটা লাগবে এটা দুনিয়াতেও নাই। সেখানে গিয়ে এখন দেখেছে এখানে যেগুলা গাছ আছে নদীর ওই পার থেকে একটু ভালো ভালো দেখা গেছে, আল্লাহর কুদরতে সেগুলা সব মরে বসে গেছে। এখন স্বামীরে কয় কই মুসা হারুনরে ছেড়ে আসলাম তোর পিছে, হককে বাদ দিলাম না, হককে গ্রহণ করলাম, বেদ বিচারও করলাম না, এখন আমরা খাবোটা কি? একটু সবুর কর। কইলেই তো হয় না। এবারে ফসলটা মার গেছে, আবার নাঙ্গল কাঁধে লাগা, আরেকজন গরু হয়ে চাষি হয়ে নাঙ্গল ধর আবার ঠেলবো কিভাবে? জায়গা নাই, সব ক্ষত, সব রক্তে টকবক। হুশিয়ার বনি ইসরায়েল যেগুলো আসিল একটু বুদ্ধিমান, সেগুলা বললো তুই প্রতারক, আমরা বুঝতে পেরেছি। আমরা আবার ফিরে যাই, যে মূসা সেই মূসা, যেই হারুন সেই হারুন, যেই কোহেতুর সেই কোহেতুর। এরা খালসাত্রী আবার মূসার এখানে আসছে। এখন দেখা যায় এক একটা পাশা নিতম্ব নিতম্ব, মাফ করবেন, এক একটা নিতম্ব এত বড় বড় আসিল। এখানে উপাসে উপাসে এই বন জঙ্গল আগাছা বরগাছা খাইয়া রক্ত আমসা ডাইরেক্ট খাওয়ার পরে এখন নিতম্ব গুলা তালের বিশির মতো এতটুকু হয়ে গেছে। হাতের বাজুগুলো কাঠপেন্সিলের মতো হয়ে গেছে শিকড়, হাড্ডির উপরে শুধু চামড়ার বাদ আছে। এইদিকে আমি যদি আগায় যাই তাহলে বাকি ওয়াজ থেকে যাবে, থাকেই যায় এখানে। সলাতের কথা বলছিলাম, সলাত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছেন, এটার মধ্যেই কিন্তু আছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, হাসর নাসর দেখি নাই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে না দেখেও আমি বিশ্বাস করি। বাংলাদেশে কিছু নাস্তিক বাইরেছে, এলাকা আসলে পরকাল বলতে কিছু নাই। মৌলবীরা এগুলা গাঁজা বিক্রি করে, গাঁজা আমাদের মাথা নষ্ট করার জন্য। এখন আরেকজন জিজ্ঞেস করলো যে পরকাল আখেরাত এটা আসে না নাই? আমি দেখি না, কোনোদিন দেখিনি, কেউ কোনোদিন দেখতে পাইনি। যেটা দেখা যায় না সেটা নাই। পরকাল বোধহয় দেখা যায় না। যে লোকটা কোনোদিন বিলাতে যায়নি, বিলাতে, সেই লোকটা বাংলাদেশে থেকে যদি বলে বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হিথ্রো বিমানবন্দর দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরের একটা, প্রতি মিনিটে 7টা বিমান, জাম্বো জেট বিমান উঠানামা করে, মিনিটে 7টা। কি মনে করেছে? এখন একটা লোক কয় আপনি কোথায় গিয়ে নামছেন? আমি বললাম আমি হিথ্রো গিয়ে নামছি, সেখানে আমাকে ওরা রিসিভ করেছে, তারপরে মাহফিলে গেছি। আবার আরেকবার সাইড হিসাবে আমি একই ফ্লাইটে, সেখানে একই রুমে, শহরের পর শহর দিনের দাওয়া কাজ করে যাচ্ছি। এখন আমি ওই একটা নাস্তিক টাইপের মানুষ আমাকে যখন বললো বিলাতে যে হিথ্রো নামক একটা বিমানবন্দর আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? না না, নো নেভার। হোয়াই, কেন বিশ্বাস করেন না? আমি দেখি নাই, যেটা আমি দেখি নাই সেটা আমি বিশ্বাস করি না। তাই দেখুন এই লোকটা কি সুস্থ না অসুস্থ? ওর দেমাগের চিকিৎসা আগে দরকার। তুমি দেখোনি, এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই। বরং তুমি এইটা বলতে পারতে হিথ্রো বিমানবন্দর আছে কি না বা কি কেমন, এটা আমার জানা নাই। তুমি নাস্তিক যদি বলতে পরকাল আছে কি না, কিরকম কি, এই সম্পর্কে আমি কিছু
জানি না, ডাইরেক্ট বললা পরকাল বলতে কিছুই নেই। এরকম কথা আবু জাহেল বলছিল। আইজামিতনা অকুন্না তুরাবান যালিকা রাজুম বাইন হায়হাতা মা তুআদুন। মুহাম্মদ এই কোরআনের দোহাই দিয়ে কোরআন বলে বলে তোমাদেরকে ধোঁকা দেয়। আসলে কোনো পরকালও নাই, আখেরাতও নাই, হাসর নাসরও নাই। এখন ইকরামা আবু জাহেলেরই ছেলে, সে বলে আব্বা জান কথা তো ভালো কইছেন, পরকালও নাই, আখেরাতও নাই, হাসরের মাঠও নাই, যদি থাকে থাকে। কে বেটা তুইও তো নাস্তিক হয়ে গেছিস। আমি বললাম না, তুই আমার কাজ যদি। গ্রাম বাংলা একটা কথা আছে, যদি কথার অর্থ নাই। কোন একটা চুক্তির মধ্যে যদি 13টা যদি লেখা হয়, একটা চুক্তির মধ্যে 13টা যদি, একটা যদি বললেই এটার বিশ্বাস নেই, 13টা যদি হইলে কি হয়? আপনারা জায়গাগুলো খুঁজে নেবেন, আমি শুধু একটু ইশারা করে যাই ভাইয়েরা। এখন আবু জেহেল সে বলে না, তুই আর এই ব্যাপারে কোনো কথা কইস না। হাসরের মাঠ নাই, পরকাল নাই, বিচার নাই, মিজান নাই, হাউজে কাউসার নাই, মোহাম্মদ সব মিথ্যা কথা বলে। আল্লাহ নবীকে বলে আইয়ুকা জেবুকা, ওরা তোমাকে মিথ্যুক বলে। হে নবী তুমি মন খারাপ করো না, ফাকাত কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত যুগে যত নবী আমি পাঠাইছি সব নবীকে এই বেঈমানরা মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। এই যুগের নায়েবে নবী যারা, তাদেরকে একদল মিথ্যাবাদী বলে না, নায়েবে রাসূলদেরকে বোধহয় মিথ্যুক বলে না। ১,৫০০ বছরে আবু জাহেল শুধু আবু জাহেল আসিল, ১,৫০০ বছর পরে আজকের আবু জাহেল কিন্তু একদিকে আবু জাহেল আর একদিকে ডক্টর, ডক্টর ডক্টর নাস্তিক। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, একটু আগে যে বলছি আমার ছেলেরাও আজকে ডক্টর। গোকরা সাপ ধরতে হইলে ভালো ওজা হইতে হয়, ওজা ভালো সাপুড়ে হইতে হয়, ঠিক কিনা? তোমরা কিন্তু শেয়া না, আমরাও কিন্তু সমানে সমানে এগোচ্ছি। আমাদের সাথে আল্লাহর মদদ আছে, আল্লাহ রাসূলের দোয়া আছে, ফয়েজ আছে, বরকত আছে। আমাদের দিনের এই তরি কোনোদিন ডুববে না। ৫ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, মান তারাকা, যে ছেড়ে দিল, পড়লো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের। সব ওয়াক্ত যে পড়ে না তার নাম কোথায় বলেন? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। দুইজন বান্দা, একজন মুমিন আর একজন কাফের। যে মুমিন সে নামাজি, যে কাফের সে বেনামাজি। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। খুব সংক্ষেপে আমি এক দৌড়ে যাচ্ছি। শরীর কোনো ওজোর যদি না থাকে, দৈহিক কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ এলাকার মসজিদে গিয়ে জমাতে পড়া কি? এখন মসজিদ কাছে আছে, যাওয়ার সুযোগ আছে, যাওয়ার মতো শরীর স্বাস্থ্য ফিটনেস এটাও ঠিক আছে, আপনি গেলেন না, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। দোহাই আল্লাহ, পরিবেশ যদি এমন হয়, শিলাবৃষ্টি, তুফান, ঝড়, ঠাডা ঠাডা, কড়াক কড়াক, এমন পরিবেশ যদি হয়, রাতের বেলা আমি যদি এখন মসজিদে যাই, তাহলে আমার পিছনে আবু জাহেল লাগা আছে, ওতবা, মুগিরা, সাহেবা এগুলা লাগা আছে, আর এগুলোর অভ্যাস আছে, আমাকে টার্গেট করবে, 10 ইঞ্চি ঢুকে যা দেবে। আছে না নাই? আছে না নাই? এটা একটা শরীয়ত ওজোর, কিন্তু জীবনের ঝুঁকি থাকলে সেটা অন্য ব্যাপার স্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? এইবার সেখানে গিয়ে আপনারা জামাতে নামাজ পড়বেন। এখন জামাতে যদি নামাজ পড়তে হয়, পুরা মুসলমান জাতিটা কিন্তু একটা জামাত নাকি? জুয়েল আলিয়াল আরদা মুসল্লা, মুসলমান জাতির জন্য আল্লাহর পুরা জমিন আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এখন আপনি জামাতে নামাজ পড়বেন,
তাহলে এখন আপনাকে প্রথম ভোট দেওয়া লাগবে, ভোট। কারণ একজনকে সব মুসল্লি মিলে ভোট দেবে, ইমাম বানাবে নাকি? একটা দায়িত্ব কয় না কার? একটা দায়িত্ব। আমি জামাতে নামাজ পড়ার জন্য এই ইমামকে নির্বাচিত করলাম, আমার ব্যালট তার বাক্সে দিলাম। কার ব্যালট? এখন আপনারা লাইন করেছেন, এখন ভোট দিবেন, ইমাম বানাবেন। 2-3 জন মোসওয়ালা আসছে, এসে ওরা একজন আরেকজনকে বলে, চাচা আপনি বুড়া মানুষ, আপনি জায়গা মতো ভোট দিতে পারবেন না, আপনি থামেন, আপনার একটা দেখে বেহাজার ইমামটা আমি কইয়া দিই। তাইলে বোধহয় নামাজ হবে? হবে? জোরে বলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাবা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক না বেশি? এখন কারে ভোট দেবেন? যে মোটা বেশি, ক্লিন শেভ, মুখের থেকে কোন একটা কিছুর গন্ধ আসে, তাকে দেবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপস্থিত মুসল্লিদের মধ্যে যে লোকটা সবচাইতে পারফেক্ট, ইসলামের দিকে যে বেশি পরিপূর্ণ, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, যে সবচেয়ে বেশি ইলমওয়ালা সাহেবে ইলম, যে লোকটা সবচেয়ে বেশি আকরাও কোরআন তেলাওয়াত যার সবচাইতে, এগুলো দরকার কি না? জোরে বলেন। এখন আপনি ভোট দিলেন একটা দায়িত্ব বেহাজার ইমাম, নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব ভোট পেয়ে নেতা নির্বাচিত হলো, আর আপনারা বুনিয়ানুম মারসুস হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন, ঠিক না? ঠিক। প্রথম রাকাত ঠিক মতো পড়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়ে ইমাম সাহেব লাইনচ্যুত হয়েছে, পড়বে সূরা ফাতিহা, যেটা না পড়লে সালাত হবে না। এইবারে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পড়তে আছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। তাহলে লাইন ঠিক আছে, ইমামের ঠিক আছে। এখন আপনারা ভোট দিছেন, ইমাম বানিয়েছেন, এখন আপনারা বলেন যার পাপে তারে খাবে। আমাদের এর মধ্যে নাক গলানোর দরকার নাই, তাইলে আপনাদের সালাত নামাজ আদায় হবে, আদায় হবে, হবে। এইবার আপনি যে ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আপনাদের ভোটে নির্বাচিত, এই যুগে নির্বাচিত হইতে আমার ভোটও লাগে না আসলে। এখন সে সূরা ফাতিহার কাছে ধারেও যায়নি, সে বড় দোয়ায়ে কুনুত। এবার মুসল্লিদের উপরে আল্লাহ আরেকটা ফরজ করেছেন, ফালা তুতে মান আকফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর সাকিতু আনিল হাক্কি, হাদিস, শয়তানুল আখরাস। এখন ইমামের যদি প্রতিবাদ না করে, লোকমা না দেয়, তাহলে নবী বলেন তুই মুসল্লি নয়, তুই বোমা শয়তান। তোকে এখন প্রতিবাদে ফেটে পড়তে হবে। এইবার পিছন থেকে মুসল্লি 5-6 জন, আল্লাহু আকবার, এই আন্দোলন শুরু। ইমাম সাহেব পাত্তা দেয় না, ইমাম সাহেব সামনের দিকে পড়ে যায়, অনাস করুকা আলা না খুরুকা। এইবার পিছন থেকে 20-30 জনে আরো জোরে কি আল্লাহু আকবার, হুজুর কানে যায় না, তাতে আল্লাহ রাসূলের লাইনে আসে না। এই জন্য আপনাকে নেতা বানাই নেই, ঠিক হবে। ইমাম সাহেব কল্লা ঘুরিয়ে কয়, ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে জামাতের পুরা মুসল্লিরা আমাকে ইমামতির ম্যান্ডেট দিয়েছে, একটা দায়িত্ব বেহাজার ইমাম বলে আমার ইমাম বানাইছে। আমি নির্বাচিত ইমাম, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা টোকমা দেয়, আন্দোলন করে, প্রতিবাদ করে, এরা নামাজের শত্রু। এবার আপনারা থেমে যাবেন, ঠিক না? থামা দরকার। এবার পুরো মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র মজবুত হচ্ছে, ঠিক কিনা বলেন? লোকমা কয়বার? কয়বার? জোরে বলেন, কয়বার? লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, তাহলে লোকমা দিয়া লাভটা হইল কি? আবার আজকাল এই যুগে কিছু ইমাম কিন্তু ক্যাডার নিয়ে চলে, ক্যাডার। কিছু ইমাম একবার দুইবার লোকমা দেওয়ার পরে ক্যাডার 2-3টা এত বড় ছুরি নিয়ে এসে নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা কেটে ফেলবে। এটা বললে লোকমা বন্ধ করে দেওয়া যাবে?
খুব লক্ষ্য করবেন। লামাতা লাইমিন কোরআনের কথা, ক্যাডারদের এই লাল চোখ আর এই ধমকি, এটা সব নবীরা দেখছে, সব নবীর সাহাবারা দেখছে, ঠিক কিনা বলেন? তারা কি কোনোদিন নথি স্বীকার করেছে? তাহলে চূড়ান্ত শেষ কথা, ইমাম সাহেব লোকমা লয় না। 3 বার লোকমা দেওয়া হয়ে গেছে, এখন লাইনে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে? এইবার হুকুম কি দেখেন, পিছন থেকে একজন মুসল্লি, ইমামের পিছনের কাতার থেকে একজন মুসল্লি, তার ডাইন পাও ঠিক থাকবে, বাম পাও সামনে যাবে। আবার আরেক বর্ণনায় যে কোনো একটা পাও সামনে যাবে, মানে এক কদম সামনে গিয়ে ওই স্বৈরাচারী ইমামের পিছন থেকে জামা খপ করে, কাজী আবু ইউসুফ তিনি লিখেছেন, হি ওয়াজ দা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। বাগদাদ সুপ্রিম কোর্টের কাজী উল কোজা চিফ জাস্টিস। তিনি এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পিছন থেকে একজন খপ করে থাবা মারতে হবে। থাবা মারা বুঝেন? থাবাটা কিন্তু আস্তে মারা যাবে না, জোর আছে। সৈরাচার ইমাম যেন বুঝে, বাইরে ভাই যেভাবে খপ্পর করেছে দেখা যায় নরমাতে ধরে নাই। এই মশলা আমাদেরকে শিখায় সৈরাচারের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে হবে, এটা পিঠ চুলকানোর প্রতিবাদ নয়। 100 না বল, 100 না বল, ঠিক না? ঠিক। এইবার খপ করে ধরে জামা শুদ্ধ, পিঠের চামড়া শুদ্ধ ধরতে হবে। জামা পুরান হইলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় আছে। কোন কোন ইমাম বলছে চামড়া সহ ধরতে হবে। ধরে এইভাবে টেনে ফেলেছে ইমামকে মুসল্লির কাতারে এনে দাঁড় করাইতে হবে। দাঁড় করাইয়ে ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু ধরে রাখা ফরজ। কি আরেকজনকে হাতের ইশারায়, কথা বলা যাবে না, কারণ ধরাধরির কাম যে বেড়ায় করেছে এই বেড়াও তো নামাজের মধ্যে, কথা বলবেন নামাজ পাশে ধরে যাবে। স্বৈরাচার ইমামকে ধরে রেখে আরেকজন মুসল্লি, যার জন্য ইমামের পিছনে এমন এমন মুসল্লি দাঁড়াইতে হবে। ইমাম যদি ওইভাবে ফেল মারে, ইনারা যেন কেয়ারটেকার ইমামের দায়িত্ব পালন করতে পারে, অন্তর্বর্তীকালীন ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে পারে। স্বৈরাচারকে ধরে রাখতে হবে, আরেকজনকে ঠেলতে হবে। এই আরেকজন যখন ইমামের জায়গায় চলে যাবে, তখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে মুসল্লি হাত বাঁধবে। ইমাম আর যাবে কোথায়? শূন্যস্থান কি হয়েছে? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ভাই। এইবারে একটু আগে মুসল্লি আসছিল, এই যারা ঠেলে দিছে আর কি, এইবারে দেখছে আগের ইমাম কিভাবে ইজ্জত গেছে, ইমামতি গেছে, নেতৃত্ব গেছে, সব দেখছে। এইবারে এখন কেয়ারটেকার ইমাম, যার ইয়ে হলো বাকি নামাজ সামনে যেটা আছে, এটা কোরআন হাদিস আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ঠিকঠাক মতো আদায় করে বাড়িতে চলে যাওয়া। এই ঠেলি দেওয়া বেটা কিন্তু নির্বাচিত ইমাম নয়, কেয়ারটেকার ইমাম, ঠিক না? মিলে কিনা দেখুন, লক্ষ্য করুন। এখন এই বেড়ায় সূরা ফাতিহার কাছেও যায় নাই। এই বেড়ায় একবার ইমামতির দায়িত্ব ভাইয়া মনে করছে মাইকি হলু রে, আমি বোধহয় কোনো একটা কিছু হয়ে গেছি। এই বেটা এখন দাঁড়িয়ে পড়া শুরু করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়ার ফরজ ছিল কোনটা? সূরা ফাতিহা। এটা না পড়লে আগের ইমাম যেভাবে গোলা পানি খাইলো বেটা তুই দেখলি, এখন তুইও আবার দেখে দেখে ইতিহাস থেকে শিক্ষা নিলি না। এখন এই বেটা যখন আত্মীয়ত পড়া শুরু করেছে, তখন একে আবার লোকমা দিতে হবে। কয়বার? 3 বারে যদি সে ঠিক হয়, সূরা ফাতিহা শুরু করে আত্মীয়ত বাদ দেয়, তাহলে ইমামতি ঠিক, গদি ঠিক, তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করা ফরজ। আর যদি সূরা ফাতিহার কাছে না এসে আত্মীয়ত পড়তেছে, 3 বার লোকমার পরে ইমামকেও ধরা ফরজ, আগের ইমামের মতো ধরে এইভাবে টেনে নিয়ে আসা ফরজ। এইভাবে নামাজ 4 রাকাত শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ ইমাম ভুল করতে থাকবে ততক্ষণ এই ধরাধরি ফরজ। এটি হলো নামাজ কি শিক্ষা দেয়। এই শিক্ষা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কিনা?
দরকার কি না? আজকে দূরে থাক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার রুহানি সন্তান হযরত আল্লামা মাওলানা ডক্টর, এই যে একটু আগে গেছি ডক্টর পাইছেন তো ভাই, আমারও লইয়া ঠেলাঠেলি করিয়েন না। দেশে যেই ব্যারামে পাইছি, বিদেশেও আমার সেই ব্যারামে পাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নির্দেশ শাসনের তরিকা মতো আদায় করার মতো যোগ্যতা, মানসিকতা, সাচ্চা ঈমান আমাদেরকে দান করুন। সবাই পড়ুন আমিন। আর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এখানকার যুবক তরুণ আলহামদুলিল্লাহ, আজ থেকে 40 বছর আগে যখন মাঠে ময়দানে ওয়াজ করি, তখন দেখতাম যে পাকা দাড়ি, চোখ যায় যায়, এরকম বুড়া মানুষ কিছু, বুলে 2-1টা যুবক। আর আজকে ময়দানের দিকে তাকান, পাকা দাড়িওয়ালা মানুষ নাই, বুড়া মানুষ নাই, সব যুবক, সব যুবক। মক্কাতে নবীজি যখন দাওয়াত দিয়েছিলেন, সেই সংকটময় সময় সন্ধিক্ষণে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বুড়া মানুষ অল্প কয়েকজন, কিন্তু বেলাল, সোহাইব, কি আনাস, যায়েদ, এইভাবে যেতে যেতে দেখা যায় বুড়া অল্প, যুবক বেশি। এই যুবকেরাই কিন্তু পুরো দুনিয়ার মানচিত্র বদলাই দিয়েছিল। এই যুবকেরাই কিন্তু যখন এগিয়ে গিয়েছিল, পুরা জজিরাতুল আরব নয়, অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গিয়েছিল। আমার যুবক ভাইয়েরা রাজি আছেন? এখানে মাহফিলের ইন্তজাম মুরব্বীরা উপদেশ দিয়েছে, পয়সার যোগান দিয়েছে। বাংলাদেশের যেখানেই যাই গেছি দেখছি সব যুবক, সব যুবক, সব যুবক। তারা মাহফিলের ইন্তজাম করতেছে, তারা এত কিছু করতেছে। তাহলে আল্লাহর রহমতে নৈরাশ্যের কিছু নাই, নৈরাশ্যের কিছু নাই ইনশাআল্লাহ। বিরাট আশার আলো আমাদের সামনে রয়েছে। এই আশার আলোকে নিয়ে আমরা আমাদের যুবকদেরকে জিহাদের ময়দানে এগিয়ে দেব। আমরা মুরব্বীরা তাদেরকে ফান্ড জোগাড় করে দেব। আমার পিসা হুজুরেরা হাত তুলে এই যুবকদের জন্য দোয়া করবে, ওলামায়ে কেরাম তারা দোয়া করবে। আর তাবলিগ জামাতের ভাইয়েরা, তারা ইকরামুল মুসলিমিন ভালো জানে, আমি কম খাই, আমার ভাই বেশি খাক। তারা ভাতও রাঁধতে জানে, এক পাতে খাইতেও জানে। তাইলে আমাদের এই যুবকেরা বেলাল, সোহাইব, আম্মার হিসাবে বদরের ময়দানে, উহুদের ময়দানে এগিয়ে যাবে। আর এই বুড়া মুরব্বী যারা, তারা ফান্ড যোগান দেবে, পিসা হুজুররা দোয়া করবে, তাবলিগের ভাইয়েরা অন্তত ভাত রান্না করে ওদেরকে খাওয়াবে। একত্র করে, এটাই পূর্ণাঙ্গ ইসলাম। কিন্তু আজকে ইহুদিরা আমাদেরকে 10 ভাগ 100 ভাগ 100 ভাগ করে করে বিচ্ছিন্ন করে রাখছে। আমাদেরকে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।